আজকে দুপুরে বানিয়েছি বিয়েবাড়ি স্টাইলের চিকেন। মিষ্টিকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, ভাতটা মিষ্টি দেখে খুব খুশি হয়েছে। প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে আলুটা আমি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব লাল লাল করে। একদম ভাজা হয়ে যাবে তখন আমি লাল লাল হয়ে যাবে, অনেকটাই সিদ্ধ হবে। ছাকা তেলে ভাজা মানে তো অনেকটাই সিদ্ধ হয়ে যাওয়ায় তুলে নেবো আলুটাকে। দিয়ে ওই তেলের মধ্যে আমি একটু তেল মিশিয়ে আমি শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে নুন দেবো যাতে পেঁয়াজটা একটু মজে যায়। নুন দিয়ে আমি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটুখানি নেড়ে চেড়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি নাড়বো। আর ওইদিকে মাংসটাতে আমি জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মশলাটা একটু ভালো করে কষে গেলে, তেল ছেড়ে দিলে আমি তখন মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ ধরে আমার মাখা ছিল, ওই জন্য একটু নরম নরম হয়ে গেছে, বেশিক্ষণ কষতেও লাগবে না। মাংসটা আমি ভালো করে কষে নেব যতক্ষণে মশলাটা পেঁয়াজটা যতক্ষণে মজে যায়, মাংসর যে কাঁচা পেঁয়াজটা মজে যায় ততক্ষণ আমি কষে নেব। লাল লাল ওর গা থেকেই একটু তেলটা ছাড়বে, যখন ওর গা থেকে তেলটা যখন ছাড়বে, যতক্ষণ ছাড়ে চাপা দিয়ে দিয়ে করব আমি। দিয়ে নুনটা আমি তখন একটু অল্প দিয়েছিলাম, এখন আমি একটু নুনটাও মিশিয়ে নেব। নিয়ে আমি ভালো করে কষবো ভেতরে যাতে নুনটা ঢোকে। আমি টক দই, কাজু আর চালমগজ বাটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষবো। কষে আমি আবার একটু চাপা দেবো, যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ে ততক্ষণ আমি কষতে থাকবো। মানে মাংসটা পুরো একদম কষে যাবে, সাইড দিয়ে তেল ছাড়বে, একটু সিদ্ধ মতো হয়ে আসবে, একটু কি অনেকটাই সিদ্ধ মতো হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে একে একে আলুটা ছেড়ে দেবো। আলুটা ছেড়ে দিয়ে আমি কষতে থাকবো, অনেকটাই কষবো। কষে আলুটাও কষতে কষতে অনেকটা সিদ্ধ হবে, দিয়ে চাপা দেবো। দিয়ে যে বাটিটাতে মাংসটা রেখেছিলাম সেই মশলা, তার মধ্যে মশলা আছে সেইটা ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দেবো। যতক্ষণ জলটা দেবো মানে একটু জল দেবো, বেশি না, অল্পর মধ্যে একটু জল দিয়ে দেবো যতটা মাংসটা সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে করব, একদম যখন কমে আসবে, সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব।